পোস্টাল ব্লট মধ্যপ্রাচ্যের প্রায় 2-3টি দেশে যে একই ব্যক্তির ঘরে প্রায় 20-25টি 50টি 200-250 করে পোস্টাল ব্লট পাওয়া যাচ্ছে, যেটা একজন মানুষের ভোট সম্পূর্ণ কনফিডেন্সিয়াল ডাটা এবং সে নিজেও কোনো ব্যক্তি নিজেও ভোটের ব্যালট উন্মোচন করতে পারবে না। সেক্ষেত্রে 200-250 মানুষের ব্যালট যদি একজনের কাছে পাওয়া যায় তাহলে পোস্টাল ব্লটটা টোটালি একটি মানে বাজে দৃষ্টান্ত স্থাপন করছে, যেখানে 12 লাখ ভোট এই নির্বাচন কমিশনার নিয়ন্ত্রণ করতে পারছে না পোস্টাল ব্লট। তাহলে আপনার প্রায় 12 কোটি ভোট সারা দেশে এরা কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করবে? আমরা সেই জবাবদিহিতা চাচ্ছি। বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান স্বাধীনভাবে যেন এই মুহূর্তে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আন্ডারে চলে আসে। পুলিশ সহ সেনাবাহিনী যা আছে, অর্থাৎ নির্বাচন পরিচালনা করার যত আনুষঙ্গিক প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশন ঘোষণা করতে হবে যারা শক্তভাবে এই নির্বাচন পরিচালনা করতে পারে। কোনো দলের চাপে কোনো মুহূর্তে তারা এই সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবে না। আরেকটা ব্যাপার হলো আমরা দেখছি খুবই সূক্ষ্ম ছোটখাটো ইস্যুতে বিএনপির কোর্টের রায় থাকা সত্ত্বেও বিএনপির বেশ কয়েকজন প্রার্থিতা বাতিল করেছে, যেটা ইতোমধ্যে কোর্টে স্থগিত আছে। এগুলি হলো একটা মানসিক চাপ তৈরি করা বিএনপির প্রতি, একটা নেগেটিভ ধারণা সারা দেশে ভোট বাহিনী দিয়ে যে বিএনপির লোকজন ব্যাংকের লোন নিয়ে টাকা পরিশোধ করতেছে না, এই ব্যাপারগুলো যাতে বিএনপির নেতাকর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে। এবং ভোট বাহিনী তাদের আপনারা জানেন যে প্রায় 13 লক্ষ আইডি দিয়ে বাংলাদেশে এই অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু পুলিশ দিয়ে এই অবস্থানগুলি নিয়ন্ত্রণ করাই না, নির্বাচন কমিশনের দায়িত্ব কারা অপপ্রচার করতেছে এটা নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণ লঙ্ঘন হচ্ছে। একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, নির্বাচনের প্রচার প্রচারণা এখনো শুরু হয়নি, কিন্তু ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি নামে এক বাটপার আপনারা দেখছেন যে মির্জা আব্বাসের বিরুদ্ধে কি রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যেটা কোনোভাবেই নির্বাচনের আচরণবিধি এর ভিতরে পড়ে না। তাহলে এই যে মিডিয়ায় আপনাদের মাধ্যমে এত মানুষ দেখছে, নির্বাচন কমিশন কি এটা দেখতে পায় না? আপনার কি কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দেখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে নিছে? সে সম্পূর্ণ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে। এইভাবে সারা দেশে ব্যবস্থা না নেওয়ার কারণ দেখছি আমরা মনে করতেছি সরকারের ভিতরে একটি অংশ এবং এই নির্বাচন কমিশনের জামাত অধ্যুষিত হয়েছে। এরা হয় টাকার কাছে অথবা যে কোনো চাপের কাছে নতি স্বীকার করতেছে। এই জন্য আমরা একটি সুস্থ নির্বাচন এবং যে যদি বিএনপির নেতা কর্মীরা কোনো ধরনের সিন ক্রিয়েট করে সেই উসিলা দিয়ে তারা নির্বাচনকে পিছনে সরিয়ে নিয়ে যাওয়ার এবং নির্বাচনকে ভণ্ডুল করার একটি ষড়যন্ত্র চলতেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকালকে যেখানে 3 দিন পরে প্রতীক বরাদ্দ হবে, সে বলতেছে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার, অর্থাৎ নির্বাচন ভণ্ডুল করার যে এই দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আমরা নির্বাচন কমিশন ঘেরাও করছি। আমরা বলতে চাই নির্বাচন কমিশন যেন তাদের মেরুদণ্ড শক্ত করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের দায়িত্ব পালন করতে পারে। আমরা সেখানে এই অবস্থান নিয়ে তাদের পাশে আছি, তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করুক সঠিকভাবে, এটাই আমাদের দাবি। আমি নাহিদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের একজন সদস্য। আমরা আসলে বন্ধুর পথে চলে অভ্যস্ত গত 17 বছর। বর্তমানে যেই অবস্থা আছে, যদি সবাই নির্বাচনের আচরণবিধি মেনে চলে, শুধু নির্বাচনের আচরণবিধি মেনে চলে, আমরা আশা করি যে ল্যান্ডস্লাইড বিজয় লাভ করব। কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষের প্রতি নির্বাচন কমিশনের কিছু পক্ষাতি দুষ্ট আচরণ দেখতে পাচ্ছি। আমরা চাই নির্বাচন কমিশন স্বাধীন থাকুক, বাংলাদেশের জনগণ দীর্ঘ 18 বছর পরে তাদের ভোটের অধিকারটা সম্পূর্ণ নিজের ইচ্ছায় ভোটাধিকার প্রয়োগ করুক, এটাই আমরা চাচ্ছি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দ্বৈত নাগরিকত্বের যে একটা